আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসাইন, প্রাক্তন সিনিয়র শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অনুশীলনী 1.4-এর চতুর্থ পর্ব সমাধান করব। আজকের ক্লাসে আমরা 5 নং থেকে শুরু করব। 5 নং প্রশ্নটিতে রয়েছে প্রথমে যোগ করা। তো যোগের ক্ষেত্রে এটি হচ্ছে মূলত ভগ্নাংশের যোগ। আমরা এর আগের ক্লাসে বলেছি যে ভগ্নাংশের নিচের সংখ্যাকে বলা হয় হর এবং উপরের সংখ্যাকে বলা হয় লব। এখানে একটি ভগ্নাংশের হর হচ্ছে 8 এবং অপর ভগ্নাংশের হর হচ্ছে 16। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে যে হরগুলো দেওয়া আছে এটার আমরা লসাগু নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে 8 ও 16 এর লসাগু নির্ণয় করছি। এখানে লসাগু কত পাচ্ছি? 8, আবার 2 দিয়ে ভাগ করলে 2, 4, আবার 2 দিয়ে ভাগ যায় 1 এবং 2। তাহলে লসাগু পাচ্ছি আমরা 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 পাচ্ছি আমরা লসাগু। তাহলে লসাগু আমরা নিচে লিখে নিলাম এটা। এরপরে এখানে এটি হচ্ছে লসাগু, এটি হচ্ছে হর। প্রথমে আমরা এই লসাগুকে হর দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি 16কে 8 দ্বারা ভাগ করি 2 পাই। এখানে লব আছে 5, 5-এর সাথে এই 2 গুণ করতে হবে। এরপরে এই যোগ চিহ্ন দিলাম। এবার লব আছে 3, আগে লিখে রাখলাম এখানে। এখানে হর আছে 16, এখানে লসাগু হচ্ছে 16। 16কে 16 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1। তাহলে 1 দ্বারা আমরা লবকে গুণ করলাম। এরপরে আমরা পাচ্ছি নিচে হচ্ছে 16, উপরে হচ্ছে 10 যোগ 3 একে 3, অর্থাৎ 16 ভাগের 13। অতএব নির্ণেয় যোগফল 16 ভাগের 13। এটাই উত্তর। 5-এর খ নম্বর প্রশ্নটি আছে এখানে 6 যোগ 1 সমস্ত 7-এর 6, 7 ভাগের 6। এখানে 6 ও 1 দুটি হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জানি যে এটি হচ্ছে মূলত মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে যে সংখ্যাটি থাকে পূর্ণ সংখ্যা, এটি আমরা অন্য একটি ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে সরাসরিও যোগ করতে পারি। আবার এটি অপ্রকৃত ভগ্নাংশ করেও করা যায়। আমরা পূর্ণ সংখ্যা থাকলে সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যোগ করে সমাধান করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখানে 6 একটি পূর্ণ সংখ্যা, এখানে 1 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, আলাদাভাবে আমরা যোগ করে নিলাম। যোগ আরেকটা হচ্ছে এখানে প্রকৃত ভগ্নাংশ, এটা 7 ভাগের 6। তাহলে এখানে দুইটা যোগ করলে পাচ্ছি 7, প্লাস এখানে হচ্ছে 7 ভাগের 6। আমরা যদি এটি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে পাচ্ছি 7 সমস্ত 7-এর 6। গ নম্বর প্রশ্নে দুটি ক্ষেত্রে পূর্ণ সংখ্যা রয়েছে বা সমস্ত রয়েছে। এক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা দুটি আলাদাভাবে যোগ করব। তাহলে আমরা এটা যোগ করে নিচ্ছি। 13 ভাগের 5 যোগ হচ্ছে 26-এর 7। এবার আমাদের কাজ হচ্ছে এটি আলাদাভাবে যোগ করলে 20 আসে, কোনো সমস্যা নেই। এখানে 13 এবং 26-এর আমরা লসাগু যদি নির্ণয় করি তাহলে কত পাই? 13 এবং 26-এর লসাগু সরাসরি 13 দিয়ে ভাগ দিচ্ছি আমি 1, এবং এখানে হচ্ছে 2, অর্থাৎ 13 দুগুণে 26 হচ্ছে 13 ও 26-এর লসাগু। আমরা এই দুটির মধ্যে লসাগু পেয়েছি কত? 26। তাহলে আমরা প্রথমে লবটি লিখে নিব 5। এবার 26কে 13 দিয়ে যদি ভাগ করি পাই 2। এরপরে এই যোগ চিহ্ন ব্যবহার করলাম। এরপরে লিখলাম লব 7 আছে, আগে লিখলাম। 26কে যদি 26 দিয়ে ভাগ করি পাই 1, সমান এই 20 রয়েছে এখানে। তাহলে 20 যোগ এদিকে আছে 26-এর 5 দুগুণে হচ্ছে 10, আর যোগ করলে পাচ্ছি আমরা 7। 20 সমস্ত নিচে যাচ্ছে 26, উপরে যাচ্ছে 17। এটাই উত্তর। 5-এর ঘ নম্বর অঙ্কের ক্ষেত্রে এখানে মিটার এবং সেন্টিমিটার দুই ধরনের বিষয় রয়েছে। এটি আমরা আলাদাভাবে যোগ করার চেষ্টা করব। আমরা প্রথমে যে কাজটি করব এটি হচ্ছে মিটার যেগুলো আছে এগুলো আলাদাভাবে যোগ করে নিচ্ছি আমি। এখানে আছে 70 মিটার, এখানে আছে 80 মিটার, 80 মিটার, এরপরে রয়েছে 40 মিটার। আমি একসাথে লিখে এখানে মিটার লিখলাম। এরপরে সেন্টিমিটার
আছে এখানে, কিন্তু সেন্টিমিটারের আগে দেখুন এক একটা করে পূর্ণ সংখ্যা রয়েছে। এখানে 9 সমস্ত, এখানে 17 সমস্ত এবং এখানে 27 সমস্ত। এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা আলাদাভাবে যোগ করব। তাহলে এখানে আসতেছে 9 যোগ, এখানে আছে 17 যোগ, এখানে রয়েছে 27। এই সবগুলো হচ্ছে সেন্টিমিটার, আমি সেন্টিমিটার লিখে নিচ্ছি। এরপরে আমরা যোগ করব হচ্ছে আমাদের ভগ্নাংশের যে সেন্টিমিটারগুলো রয়েছে এখানে। এখানে আছে 10-এর 7 যোগ, এখানে রয়েছে 50-এর 3, 50-এর 3 যোগ, এখানে রয়েছে 25-এর 9, 25-এর 9 সেন্টিমিটার। এগুলো ভেঙে ভেঙেও করা যায়, আমি আলাদাভাবে যোগ করছি হিসাবের সুবিধার্থে। তাহলে আমরা মিটার কত পাচ্ছি এখানে? মিটার পাচ্ছি এখানে 0, এখানে 15, 19, 190 মিটার। এরপরে আমরা যে পূর্ণ সংখ্যাগুলো ছিল এগুলো আমরা যোগ করে নিব। পূর্ণ সংখ্যাগুলো যোগ করলে আমরা পাচ্ছি 7 7 14, 14 আর 9 হচ্ছে 23, 23-এর 3 হাতের হলো 2, 2 আর 2 4, 4 আর 1 5, তাহলে হচ্ছে 53 সেন্টিমিটার। 53 সেন্টিমিটারের সাথে আমরা এবার এইগুলো হচ্ছে যোগ করব সবগুলো। এগুলো যোগের ক্ষেত্রে আমাদেরকে এই লসাগু করতে হবে। যে হরগুলো রয়েছে এখানে 3টি হর রয়েছে, 3টি হরের মধ্যে রয়েছে এখানে 10, 50, তারপরে আছে এখানে 25। তাহলে এই সবগুলো যদি আমরা গুণ লসাগু করি তাহলে কত পাই এটা আমরা এখন দেখব। 2 দিয়ে দিলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 25, আর এই 25কে যদি 2 দিয়ে ভাগ দিই যায় না, তাহলে 25ই থাকবে। এরপর আমরা 5 দিয়ে ভাগ দিব, 5 একে 5, 5 5-এ 25, 5 5-এ 25। এরপরে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে পাচ্ছি 1, 1 এবং এখানে হচ্ছে 1, অর্থাৎ লসাগু পাচ্ছি আমরা 2 গুণ 5 গুণ 5 সমান হচ্ছে 5 দুগুণে 10, 5 10-এ 50 হচ্ছে লসাগু। এখানে যে হর আছে 3টি হরের লসাগু পাচ্ছি আমরা কত? 50 পাচ্ছি। 10, 50 ও 25-এর প্রাপ্ত লসাগু আমরা প্রথমে নিচে লিখে নিচ্ছি এখানে। তাহলে 50, এখন এই যে 7 আছে লব প্রথমে লিখলাম আমি। এখন এই প্রাপ্ত লসাগুকে 10 দ্বারা ভাগ করলে পাই 5, 5 গুণ করে দিলাম, যোগ এই 3 লিখলাম আগে। তাহলে এখানে প্রাপ্ত লসাগুকে 50 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1, গুণ করে দিলাম, এই যোগ লিখলাম এখানে। প্রাপ্ত লসাগু 50-কে 25 দ্বারা ভাগ করলে পাই আমরা 2, এই 9-এর সাথে 2 গুণ করে দিলাম, ব্র্যাকেট দিয়ে লিখলাম সেন্টিমিটার সমান। তাহলে এখানে পাচ্ছি আমরা 190 মিটার, যোগ এখানে পাচ্ছি 53 সেন্টিমিটার, যোগ এখানে লসাগু পেয়েছি আমরা 50, এদিক হচ্ছে 5 7-এ 35, যোগ এখানে রয়েছে 3 একে 3, যোগ এখানে হচ্ছে 18, 9 দুগুণে 18 সেন্টিমিটার। এবার আমাদের কাজ হচ্ছে 190 মিটার যোগ 53 সেন্টিমিটার যোগ নিচে হচ্ছে 50, উপরে পাচ্ছি আমরা 8 3 11, 11 আর 5 16, 6 হাতের হলো 1, 1 আর 4 5, 56 সেন্টিমিটার। এখন আমাদের কাজ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, যেহেতু লব বড়, আমরা 50 দ্বারা যদি ভাগ করি তাহলে পাচ্ছি 56কে 50 দ্বারা ভাগ করলে একবার যায় 50, ভাগশেষ থাকে 6, তাহলে আমরা লিখতে পারি 1 সমস্ত 50-এর 6 সেন্টিমিটার। আমরা যে ক্ষেত্রে হরের চেয়ে লব বড় পাবো তখন আমাদেরকে এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে। আমরা 56কে 50 দ্বারা ভাগ করে ভাগশেষ পেয়েছি 6, এই ভাগশেষ হবে লব, এবং এখানে যে আমরা ভাগফল পেয়েছি 1, এটা হচ্ছে সমস্ত বা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা পরের লাইনে এই মানটি বসিয়ে দিব, এখান থেকে এই মানটি মূলত এসেছে। তাহলে এখানে লিখবো আমরা 190 মিটার, যোগ আছে এখানে 53 সেন্টিমিটার, তারপরে যোগ রয়েছে এখানে, আমরা এই মানের পরিবর্তে এই মানটা লিখবো 1 সমস্ত 50-এর 6 সেন্টিমিটার। একশো 90 মিটার যোগ 53 যোগ এই যে 1 সমস্ত আছে, এটা আবার পূর্ণ সংখ্যা, আমরা এর সাথে যোগ করে দিচ্ছি। তাহলে হচ্ছে 1
সেন্টিমিটার যোগ 50-এর 6 সেন্টিমিটার 190 মিটার যোগ এখানে এটিও হচ্ছে 53 যোগ 1 অর্থাৎ 54 সেন্টিমিটার, আর এখানে আছে 50-এর 6 সেন্টিমিটার। দুটোই যেহেতু সেন্টিমিটার, আমরা যদি একসাথে লিখি তাহলে হবে এখানে 54 সমস্ত 50-এর 6 সেন্টিমিটার। তাহলে নির্ণয় যোগফল হচ্ছে এটি। ছয় নম্বর প্রশ্নটিতে রয়েছে বিয়োগ করো, এটিও ভগ্নাংশের বিয়োগ। এখানে 8/3 বিয়োগ 7/1। তাহলে দুটোই হচ্ছে হর। আমরা এর ক্ষেত্রে বিশেষ করে এই যোগের ক্ষেত্রে যেরকম হরগুলো লসাগু করেছি, আমাদের এখানে বিয়োগের ক্ষেত্রেও অবশ্যই হরগুলো লসাগু করতে হবে। তাহলে আমরা 8 এবং 7-এর যদি লসাগু করি, 7 আমরা জানি মৌলিক সংখ্যা, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 7কে যেহেতু ভাগ করা যায় না, সেজন্য এখানে কোনো সংখ্যা ভাগ যাবে না। যদি ভাগ না যায় সেক্ষেত্রে আমরা লসাগুর ক্ষেত্রে সংখ্যা দুটিকে গুণ করে দিব। তাহলে আমরা লসাগু পাচ্ছি এখানে 56। তাহলে আমরা 56 পাচ্ছি লসাগু, সবার নিচে আমরা লিখলাম 56। এবার প্রথমে লবটা আমরা লিখে রাখবো। লবটা লিখে রাখার পরে এই যে লসাগু 56 পেয়েছি, 8 দ্বারা এই 56কে ভাগ করব। 8 দ্বারা যদি 56কে ভাগ করি তাহলে 7 8 56 অর্থাৎ 7 আসবে। বিয়োগ এখানে 1 আছে, 1 আমরা আগে লিখলাম, লিখে গুণ দিলাম, অর্থাৎ লবের সাথে যেহেতু গুণ করতে হয় ভাগফল। তাহলে 56কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 7 8 56 অর্থাৎ 8 হবে। তাহলে আমরা পাচ্ছি নিচে হচ্ছে 56, উপরে পাচ্ছি 3 7 21, বিয়োগ এখানে পাচ্ছি 8 একে 8। তাহলে নিচে হচ্ছে 56, উপরে হচ্ছে 21 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 13। 56/13 হচ্ছে মূলত বিয়োগফল। উত্তর বিয়োগফল এত।